বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব পিতা মুহাম্মাদের যেন আকিকা করে সমস্ত কুরাইশ বংশের মধ্যে বিল্লি করে দিলেন, প্রতিবেশীদেরকে খাইয়ে দিলেন। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব যেন জবান ফিরে পেলেন, আব্দুল মুত্তালিবের যেন মুখ খুলে গেল। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জাহানের বাদশাকে কোলে নিয়ে বারবার চুমো খাচ্ছে। এত সুন্দর চেহারা, সেই চেহারা দেখে হযরতে আমিনার যেন বুক ভরে গিয়েছে, মন ভরে গিয়েছে, সমস্ত বেদনা কষ্ট কিছুই নাই। হঠাৎ করে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন এই কথা মনে আসছে, মাবুদ তুমি আমাকে এত সুন্দর সন্তান দান করেছো, এত সুন্দর সন্তান তুমি আমার কোলে দিয়েছো। আল্লাহ গো, আমার সন্তানকে যারাই দেখছে দিওয়ানা হয়ে যাচ্ছে, আমার সন্তানকে যারাই দেখছে যে দেখছে কোলে নিতে চাইছে। আল্লাহ, আমার এত সুন্দর নুরানি সন্তান, সেই সন্তানের আল্লাহ তুমি বাবা হারা করেছো। এই কথা মনে এসেছে। হযরতে আমিনা যেন বলতেছেন, আল্লাহ আমার তো মনে শান্তি আমি পেয়েছি, আমি খুশি হয়েছি, আনন্দে আনন্দিত হয়েছি। দাদা জান আব্দুল মুত্তালিব আনন্দে ভরে গিয়েছে, আমার শ্বশুর আব্বাও আনন্দে ভরে গিয়েছে। সমস্ত মক্কাবাসীকে পিতা মুহাম্মাদের খুশিতে খাবার খাইয়েছে, ভালো ভালো ফল বিল্লি করতেছে। রব্বুল আলামিন সন্তানের জন্মের পরে তার মায়ের পরে যে সব থেকে বেশি খুশি হয় সেটা হলো সন্তানের বাবা। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা মনে করে যেন চোখ লাল হয়েছে। নবী আমার আমিনার চোখের দিকে তাকিয়েছেন, মায়ের চোখ ছেলের চোখ এক জায়গায় হয়েছে। নবী আমার মায়ের চোখ চোখ রেখে যেন নবী মুচকি হেসেছে, ছেলের হাসিতে হযরতে আমিনাও হেসে দিয়েছে। বলে মায়ের কোলে সন্তান, কয়েকদিনের সন্তান, আর মায়ের চোখে চোখ রেখে যদি ওই সন্তান হাসে তো কোন মায়ের আর কষ্ট থাকবে না। হযরতে রাসূল পাক পৃথিবীর বুকে মায়েদের কষ্টকে দূর করতে এসেছে। যে সমস্ত মায়ের কাঁদন ছিল তাদের কান্নাকে বন্ধ করতে এসেছে। মেয়েদেরকে জীবিত দাফন করা হতো, সেই দাফনকে রোকতে এসেছে, মায়েদেরকে হাসাতে এসেছে। আর নবীর মা হয়ে কাঁদবে, এটা কি হয়? তাই নবী আমার নিজের মায়ের কোলে মাকে হাসিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের চোখে চোখ রেখে মুচকি হেসেছে। নবীর হাসিতে হযরতে আমিনাও হেসে দিয়েছে। বন্ধুগণের আমার, আরব দেশের প্রথা ছিল, আরব দেশের নিয়ম ছিল, দাইমারা গ্রাম থেকে আসতো, দাইমারা গ্রাম থেকে আসতো, আসার পরে মক্কা থেকে সন্তানরাকে নিয়ে যেত, দুধ পান করাতো। দুধ পানের পরিবর্তে তার পিতা মাতা তাদেরকে উপহার দিত। এই নিয়ম ছিল। কেন? আর কারণটা কি ছিল? যে সেই সময় শহরের তুলনায় গ্রাম্য ভাষা, গ্রামারের দিক দিয়ে বেশি সালিস ছিল, শুদ্ধ ছিল। আর আবহাওয়ার দিক দিয়েও গ্রামের আবহাওয়া ছোট বাচ্চাদের জন্য বড় সুইটেবল ছিল, মানে যথাযথ ছিল। এখনো শহরে যে আবহাওয়া আছে গ্রামের থেকে খারাপ হবে নাকি?
তো সন্তান যেন ভালো হয়, সন্তান যেন ভালো আবহাওয়াতে মানুষ হয়, সন্তান যেন ভালো ভাষা শিখে, সেই কারণে আরবের ছেলে যখন জন্ম নিত তো গ্রামের দাইমারা আসতো, দাই সন্তানকে নিয়ে দুধ পান করাতো। বন্ধুগণের আমার, দুধ পানের পরিবর্তে, দুধ পান করার পরিবর্তে তার পিতা মাতা সেই দাইমাকে উপহার দিত, টাকা দিত, পয়সা দিত, গয়না দিত, যেটা কথা হতো সেই কথা মতো আদায় করত। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানকে নিয়ে জড়িয়ে ধরে বসে রয়েছে, বারবার যেন নিজের কপালে যেন সন্তানের কপালে চুমো খাচ্ছেন। বন্ধুগণের আমার, একের পর এক দাইমার আসছে এবং নিজে যে বাড়িতে সন্তান হয়েছে, সন্ততি হয়েছে, বাড়িতে ঢুকে ঢুকে সন্তান যার যেটা পছন্দ হচ্ছে নিচ্ছে। বন্ধুগণের আমার, আমার আপনার নবীর কাছে আসছে, নবীকে দেখে কোলে নিচ্ছে, কোলে নিয়ে যেন বলছে বড় সুন্দর। যখন জানছে ছেলের বাবা নাই তখন আমিনার কোলে ফিরিয়ে দিচ্ছে। তাদের ধারণা ছিল যখন ছেলের বাবা নাই, ছেলে বাবা হারাই এতিম রয়েছে, ছেলেকে দুধ পান করে আমরা কিছু পাবো না, বাবা হারা সন্তান তার মাকে দিতে পারবে। একের পর এক দাইমারা আসছে আর আমিনা সন্তানকে কোলে নিচ্ছে, বড় সুন্দর, বড় প্রশংসা করছে, জানছে তখন আমিনার কোলে ফিরিয়ে দিচ্ছে। বন্ধুগণের আমার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাইমাদের এই মতো অবস্থা দেখলেন, যেন এই ব্যবহার দেখার পরে নিজে মনে মনে একটা বেঁধে নিলেন, আর কোন দাইমার কোলে আমি আমার সন্তানকে দেব না, আমি আমার সন্তানকে এতিম বলতে দেব না। বন্ধুগণের আমার, হযরত আমিনা নিজের মনে মনে এই কথায় এঁকে নিলেন, আমি আমার কলেজার টুকরাকে নিজের কাছে লালন পালন করব, আমি আমার কলেজার টুকরাকে নিজেই দুধ পান করাবো, আর দুই নয়ন ভরে দেখে দেখে মন জুড়াবো। আসুন এখানে একটা কথা আপনাদেরকে বলি, যতগুলো দাইমা এসেছিল হয়তো আপনারা শুনছেন যে না নবীকে এতিম বলে ঘুরেছে, না, নবী তাদেরকে পছন্দই করেনি। জোরে বলে নবী রাহমাতুল লিল আলামিন, যার বাড়িতে রহমত বর্ষিত করবে সে এখনো হাজির হয়নি। এইদিকে হযরতে হালিমা, এখানে এদিকে একটু আসুন, এদিকে হযরতে হালিমা রাতে ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন কি খুব পিপাসা লেগেছে, পিপাসিত হয়েছে, পানি দেখছেন ঝর্ণা জ্বলছে, পানির কাছে গিয়েছে পানি খাবে, একটা যুবক বাধা দিচ্ছে না, বলে বাবু কেন বাধা দিচ্ছ? বলে তুমি যদি এই পানি পান করো তোমার কাছে আল্লাহু তাবারাক ওয়া তাআলার মহান নিয়ামত আসবে, সেটা তুমি পাবে না। বলে কোথায়? বলে মক্কায় যাবে, মক্কাতে আব্দুল মুত্তালিবের বাড়িতে আমিনার ঘরে দোজাহানের বাদশা রয়েছে, সেটা তোমার কোলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন অবস্থা ছিল, এত রোগা ছিল, এত পাতলা দুবলি ছিল, হালিমার সন্তান ছিল, তাকে দুধ পান করাতে পারত না, হালিমার স্তনগুলো শুকিয়ে গিয়েছে। আপনারা বেশি বলতে পারবেন, আপনাদের যারা বেশি বয়স্ক হয়েছেন, যদি দুধ পান করার মা থাকে, যদি বাচ্চা দুধ পান করে, ওই মা যদি কন্টিনিউ লাগাতার রোজা রাখে, মায়ের স্তনের দুধ কমে যাবে। বন্ধুগণের আমার,
হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দুবলা ছিল, রোগা মেয়ে মহিলা ছিল। হালিমার বাড়িতে খাওয়ার হতো না, হালিমার বাড়িতে প্রতিদিন রান্না হতো না। এমন অবস্থা হতো হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কখনো কখনো ভিক্ষা পর্যন্ত করতে হতো। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন জায়গার মহিলা, যেই জায়গা হচ্ছে তাইফ নগর। সেই তাইফ নগরের অবস্থা এমন ছিল, গাছে পাতা হতো না, গাছে ফুল ফল হতো না। সেই জায়গাতে ঘাস বের হতো, তো ঘাস যেন ঝলসে মরে যেত, শুকিয়ে যেত। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামী হারিসের সামনে আলোচনা করলেন, স্বামী গো, আমাদের পরিবারের মতো অভাব চলতেছে, আমাদের পরিবারের অভাব রয়েছে, চলেন দেখি মক্কা শহরে যাব, মক্কা শহর থেকে কারো একটা সন্তান দুধ পান করার জন্য নিয়ে আসবো, তাকে দুধ পান করাবো, আমরা কিছু পাবো, তো আমাদের পরিবারটা চলবে। স্বামী গো চলেন। হযরতে হালিমার স্বামী বলছেন, হালিমা তোমার মাথা খারাপ হয়েছে, তোমার দিকে তুমি দেখেছো যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে পারো না, আর তোমাকে দেখে কেউ বাচ্চা দিবে, এটা আমার মনেই হয় না। তোমার অবস্থা যা, তোমাকে দেখে কেউ বাচ্চা দিবে। হযরতে হালিমা স্বপ্নে দেখেছে, সেটা তো বর্ণনা করে না। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন স্বামীকে বারবার অনুরোধ করছে, স্বামী আমার কথা তুমি একবার শুনে নাও, আমার কথা রাখো স্বামী, দয়া করে মেহেরবানি করে মক্কায় নিয়ে চলো, মক্কায় যাব, যদি সন্তান পাই তো পাবো, না হলে আল্লাহর ঘর কাবার জিয়ারত করে আসবো। হযরতে হালিমা স্বামীকে এই কথা করে ব্যাট দিচ্ছে, স্বামী গো, যদি বাচ্চা নাও পাই তো চলেন মক্কা শহরে যাব, আল্লাহর ঘর কাবার তাওয়াফ করে আসবো, সেটা তো করতে পারবো। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে সালিমার স্বামী হযরতে হারিস বলছেন, হালিমা যদি এটা মনে থাকে তাহলে ঠিক আছে, চলো চলো আমরা মক্কায় যাব, কাবা ঘরে তাওয়াফ করব। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সঙ্গে করে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে, মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমনই একটা সওয়ারি তাদের কাছে ছিল, সওয়ারির অবস্থা বড় কঠিন ছিল, সে চলতে পারে না, সে বোঝা বইতে পারে না। বন্ধুগণের আমার, কোনো মতে হযরতে হালিমার স্বামী হারিস মক্কায় প্রবেশ করেছে, কাবা ঘরের কাছে গিয়েছে। হযরতে হালিমা বলতেছেন, হায় আফসোস, হায় আফসোস, আমি আর হয়তো বাচ্চা পাবো না, আমি হয়তো সন্তান পাবো না। একের পর এক দাসীরা এসে, দাইমারা এসে, সবাই তো ভালো ভালো বাচ্চা নিয়ে চলে গেছে। বন্ধুগণের আমার, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদুজান আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে ছিল। হযরতে হালিমা আফসোস করতেছে, আমাদের ভালো সওয়ার না থাকার কারণে আমরা পিছিয়েছি, তাই আমরা সন্তান মনে হয় আর পাবো না। বন্ধুগণ, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হালিমার স্বামী, ও হালিমা, আমরা সন্তান না পেলে তো কি হলো, কাবা ঘরে তাওয়াফ করব, আবার তাইফ নগরের দিকে ফিরে যাব, সেই জায়গাতে
নবীর দাদু জান আব্দুল মুত্তালিব উপস্থিত ছিল। আব্দুল মুত্তালিবের কানে এই খবর গিয়েছে। আব্দুল মুত্তালিব কষ্টে ছিল। আমার বৌমা আমিনা স্বামী হারা হয়ে রয়েছে। আমার বৌমা আমিনা নিজের সন্তানকে নিজে কোলে রয়েছে। দাইমারা এসেছে, সবাই দেখে দেখে ফিরিয়ে ফিরিয়ে আমিনার কোলে দিয়ে দিয়েছে। আমার আমিনা বড় কষ্টে রয়েছে। আমার আমিনা দাইমাদের এই ব্যবহারে দুঃখ পেয়েছে। বন্ধুগণের আমার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলতেছেন, ও পথিক শোনো শোনো, তোমরা কি সন্তান নেওয়ার জন্য এসেছো? বলে হ্যাঁ বাপজি, আমরা সন্তান নেওয়ার জন্য এসেছি। হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমি কাবা ঘরের মুতাওয়াল্লি, আমি কাবা ঘরের দেখাশোনা করতেছি, কুরাইশ বংশের সরদার। শোনো, আমার বাড়িতে একটি সন্তান রয়েছে। আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আমার পিতা মুহাম্মদ বাবা হারা হয়ে জন্মগ্রহণ করেছে। শোনো হালিমা, এর আগে যতগুলো দায়রা গিয়েছে আমার পিতা মুহাম্মদকে এতিম বলে ফিরিয়ে দিয়েছে। আমি দাদা জান আব্দুল মুত্তালিব রয়েছি, যা চাইবে তার থেকে ডাবল আমি দিয়ে দিব। কিন্তু হালিমা শোনো, ও হালিমা শোনো, আমার পিতা মুহাম্মদকে ফিরিয়ে দিতে হবে না। হালিমা তুমি যা চাইবে তাই আমি দেব, এমনকি তার থেকেও বেশি তোমাকে দেব। ওই জান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারিসের সঙ্গে আলোচনা শুরু করলেন। স্বামী গো, স্বামী খালি হাতে ফেরত না গিয়ে একটি যখন সন্তানের খোঁজ পাচ্ছি, সে তাকে নিয়ে আমরা তায়েফ নগরে যাব। বলে ঠিক আছে, খালি হাত না গিয়ে কিছু নিয়ে যাওয়াই ভালো। এবার আসুন, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাপজি কোনো ওয়ে থাকবে না, আমরা নিয়ে যাব। আমি আমার বাড়িতে আপনার পিতা মুহাম্মদকে নিয়ে চলে যাব। আসুন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ডাক দিচ্ছে, ডাক দিচ্ছে। আমিনা, গেট খোল রে বোন। বলে কে? বলে আমি দাইমা এসেছি। বলে কেন? যে আপনার সন্তানকে দুধ পান করাবার জন্য নিয়ে যাব। হযরতে আমিনা বলছে, বোন আমি আর কোন দাইমার কাছে দিব না, আমার সন্তানকে অনেক দায়েরা এসেছে নিয়ে নিয়ে ঘুরে দিয়ে চলে গিয়েছে, তাই আমি আর কাউরে কোলে দিব না। এখানে একটু থামেন, কোন কবি এখানে এই মতো বলেছেন, শুনেন। মা আমিনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। দাই যত এলো মক্কা নগরে, শিশু মুস্তাফাকে কোলে তুলে গো, দিল ফিরায়া, দিল ফিরায়া গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। শিশু নবী মায়ের কোলে উঠিল যেন চোখ
হাসি ফুটায় মায়ের মুখে হাসি ফুটায় কচি মুখে হাসিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া দেব না কাউকে লালন পালন করব নিজের কাছে গো মা আমিনা দিলেন বলে মা আমিনা দিলেন বলে দেখিব নয়ন ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া ভাইজান বন্ধুগণের আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিচ্ছেন আমিনা আমি তাইফ নগর থেকে তোমার সন্তানকে নেওয়ার জন্য এসেছি রে বোন আমি হালিমা এসেছি হযরতে আমিনা বলতেছে এর আগে অনেকগুলো দাইমারা এসেছে আমার সন্তানকে নিয়ে দেখেছে কোলে নিয়েছে যখন জেনেছে বাবা নাই আমার কোলে ফিরিয়ে দিয়ে গিয়েছে তাই দাই হালিমা শোনো রে বোন শোনো আমি আমার কলেজার টুকরাকে নিজের কাছে রাখবো এবং নিজেই লালন পালন করব আর তুই নয়ন ভরে দেখব হালিমা আমি আর কোন দাইমার কোলে দেব না আমার মোহাম্মদকে এতিম শুনতে দেব না হযরতে হালিমা বলতেছেন বোন আমিনা শোনো রে বোন আমিনা শোনো আমি সব কিছু জানার পরে এসেছি আমি জানি রে বোন যে ছেলের বাবা নাই আমি জানি রে বোন আগে দাইমারা ফিরিয়ে দিয়ে গিয়েছে আমি হালিমা সব জানার পরে এসেছি বোন তুমি গেট খোলো বন্ধুগণের আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হযরতে আমিনা গেট খুললেন সত্যি তো পূর্ণিমার চন্দ্রকে আর মানাবে আমিনার সন্তান হযরতে হালিমার চেহারা দেখার পরে যেন এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে বন্ধুগণের আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছে আমি যখন মুহাম্মদকে দুই হাত বাড়িয়ে আমিনার কোল থেকে নিজের বুকে টেনেছি আমার যে শুকনো বুক শুকিয়েছিল নবী মুহাম্মদকে কোলে নেওয়ার পরে পরে দুধে ভরেছে যে হালিমার শরীর চঞ্চল জীর্ণ শীর্ণ ছিল পাতলি ছিল দুবলি ছিল হযরতে হালিমা বলছে যখনই আমি মুহাম্মদকে কোলে বুকে জড়িয়েছি হালিমা বলছে যে আমার স্তন দুধে ভরে গেছে ভাইজান বন্ধুগণের আমার যখনই হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে কোলে নিয়েছে হালিমার যেন এনার্জি বেড়ে গিয়েছে হালিমার যেন সবকিছু ভালো লাগছে যে হালিমা চলতে পারতো না যে হালিমা ভালো করে বলতে পারতো না বন্ধুগণের হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনাকে বলতেছেন বল আমিনা আমাকে বিদায় দাও রে বোন আমাকে বিদায় দাও ভাইজান হযরতে আমিনা হালিমার কোলে যেন নিজের সন্তানকে কপালে বারবার চুমোচ্ছে এবং বলতেছেন হালিমা আমার সন্তান বাবা হারা হয়ে দুনিয়ার বুকে এসেছে রে বোন আমি তো মহিলা আমি মেয়ে মানুষ আমি যেতে পারবো না আমি দেখতে যেতে পারবো না তাই তো জাহানের বাদশাকে নিজের সন্তানকে যেন
মুখে বারবার চুমো খাচ্ছে আর বলতেছেন হালিমা তুমি কোন রকমের টেনশন করবে না, আমার মুহাম্মাদের সেবাতে তুমি কোন রকমের কমি করবে না, আমি আমিনা আমার সাধ্য থেকে বেশি তোমাকে দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতেছেন বোন হালিমা শুনো, ও বোন হালিমা শুনো, আমার মুহাব্বতের বড় যত্ন করবে, আমার মুহাব্বতকে ঠিকঠাক দেখভাল করবে। হালিমা সন্তানের বাবা নাই, কে খবর আমাকে এনে দিবে? যদি দাদু যেতে চায় হয়তো যাবে, যদি চাচারা চায় হয়তো যাবে, কিন্তু আমার তো কোন রকমের জোর নাই, আমার তো কোন রকমের জোর নাই। যদি আমার স্বামী থাকতো আমি আমার স্বামীকে সঙ্গে করে তোমার বাড়ি চলে যেতাম আর আমার লালকে দেখে আসতাম। হযরত হালিমা বলছেন বোন আমিনা, বোন তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমার সন্তান মুহাম্মদকে নিজের সন্তানের মতোই লালন পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমা চলে গেলেন নিয়ে আব্দুল মুত্তালিব বলছেন হালিমা আমি ছেলের দাদা বেঁচে আছি, আমার নাম ডাক হয়তো তুমি শুনেছো, মক্কার কুরাইশ বংশের আমি উল্লেখযোগ্য একজন ব্যক্তি, আমার সম্মান রয়েছে, এটা কোন সময় ভেবো না যে মুহাম্মাদের কেউ নাই, আমি দাদু মুহাম্মদ রয়েছি, অন্য অন্য দাইমানাকে যা দিবে তার থেকে ডাবল আমি তোমাকে দান দেব, তুমি চিন্তা করবে না, আমি দেব। আর আবার পিতা মুহাম্মাদের ভালো খেয়াল করবে, ভালোভাবে যত্ন করবে, অবহেলা করবে না, এতিম বলে অবহেলা করবে না। বন্ধুগণের আমার আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিলেন, আমিনার কাছ থেকেও বিদায় নিলেন। স্বামী হারিসকে বলতেছেন স্বামী গো দেখো দেখো কত সুন্দর সন্তান পেয়েছি, কত সুন্দর সন্তান আমরা পেয়েছি, আমি কত সুন্দর সন্তান কোলে নিয়ে আছি। বলে স্বামী গো ওগো স্বামী, যখন থেকে এই সন্তানকে আমি কোলে নিয়েছি তখন থেকে আমার শরীরে যেন আলাদা পাওয়ার কাজ করছে। স্বামী দেখো কত সুন্দর ছেলে আমরা পেয়েছি, আমাদের ভাগ্য ভালো যে আমরা এই সন্তানকে পেয়েছি। হযরত হারিস উঠকে উঠাচ্ছে, সাওয়ারিকে উঠাচ্ছে, উঠে না হালিমা গিয়ে হাত দিয়েছে, নবী কোলে নিয়ে আছে, উঠ যেন সঙ্গে সঙ্গে উঠে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হারিস বলছে ব্যাপারটা কি, আমি এতক্ষণ ধরে ঘোচাচ্ছি উঠে না, হালিমা তোমার আসার পরে উঠে গেল। এবার যেই উট চলতে পারছিল না, যে সওয়ারি চলতে পারছিল না, নবীকে নিজের পিঠে পাওয়ার পরে এমন ভাবে চলছে যারা আগে চলে গিয়েছিল তাদেরকে ওভারটেক করে যেন হালিমার সওয়ার আগে বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার গ্রামের মেয়েরা বলতেছেন হালিমা ও হালিমা ব্যাপারটা কি, তুমি মক্কায় গিয়ে সওয়ার চেঞ্জ করেছো নাকি? বলো বলো হালিমা, তোমার যেই সওয়ার যেই তোমার পশু চলতে পারছিল না, পাতলা দুবলা ছিল, এখন দেখছি সবার আগে আগে যাচ্ছি। বন্ধুগণের আমার হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দোজাহানের বাদশাকে নিয়ে চলতেছেন। হযরত হালিমার স্বামীও দেখে খুশি হয়েছে। হযরত হালিমার স্বামীও বলতেছেন হালিমা ব্যাপারটা কি, যে এই চাওয়ারি আমাদেরকে নিয়ে চলতে পারে ছিল না, এখন এত তেজে এত গতিতে কি করে চলছে, এর কোথা থেকে এর মধ্যে এত ক্ষমতা চলে আসলো? হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন স্বামী গো, ওগো স্বামী
আমার স্তনে দুধ ছিল না, আমার স্তন শুকিয়ে ছিল, সেটা খবর তোমাকে ছিল, কিন্তু যখন থেকে এই সন্তানকে বুকে লাগিয়েছি আমার স্তন দুধে ভরে গিয়েছে। বলে সত্যি? বলে হ্যাঁ। এবার চলছে হযরতে হালিমার বাড়িতে খেজুরের গাছ ছিল, তাই নগরে তো ঘাস হতো না, ভালো গাছ হতো না। তো নবীকে নিয়ে যখন ঢুকেছে হালিমার বাড়ির শুকনো গাছে ফুল ফুটে ফল ধরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার বাড়ির ছাগলগুলো স্তন শুকিয়েছিল, দুধ দিত না, হালিমার বাড়ির ছাগলগুলো স্তনে দুধ ভরে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের মহান নিয়ামত, আল্লাহর নবীর রহমত হালিমার বাড়িতে বর্ষিত হচ্ছে। যে হালিমার বাড়িতে অভাব ছিল, হালিমার বাড়িতে খাবার ছিল না, হালিমার সন্তান দুধ পান করতে পেত না, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, আমি মুহাম্মদকে ডান স্তনের দুধ পান করিয়েছি, কিন্তু বাম স্তন ধরাবার চেষ্টা করেছি, শত চেষ্টা আমার ব্যর্থ হয়েছে, কারণ বাম স্তনটা নিজের ভাইয়ের জন্য ছেড়েছে। নবী ইনসাফ করেছে, বলে মা আমি আমার দুধ ভাইকে দুধ ভাইয়ের হক খাবো না, তাই হালিমা অন্য সন্তানের জন্য ওই স্তনটাকে বাকি রেখে দিয়েছে। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি যেন ফুলে ফলে ভরে গেল। হযরতে হালিমার বাড়ি যেন আল্লাহর খাস রহমত বর্ষিত হতে শুরু হয়েছে। যে হালিমার বাড়িতে আর রাতে অন্ধকারে কাটাতে হতো, যে হালিমার বাড়িতে হালিমার ছেলে মেয়েরা ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাতো, বন্ধুগণের আমার হালিমার প্রতিবেশীরা বর্ণনা করতেছে, যেদিন থেকে হালিমার বাড়িতে আল আমিন এসেছে, মুহাম্মদ এসেছে, সেই দিন থেকে হালিমার বাড়ি থেকে দুঃখ বিদায় নিয়েছে। আসুন, হালিমার প্রতিবেশী দেখছেন যে হালিমার বাড়িতে যেদিন থেকে যে ছেলেটা এসেছে একটা আলো যেন বের হচ্ছে, সেই আলোতে প্রতিবেশীর বাড়িও আলো হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো অনেক সময় এটা হয় না যে আলোতে ডিস্টার্ব হয়, ওই লাইটটা অফ কর, বলেন না, ওই বাল্বটা বন্ধ করে দাও। তো হযরতে হালিমা প্রতিবেশী এসে বলছে, হালিমা তোমার কি তেল এত বেশি হয়ে গিয়েছে যে সারা সারা রাত তুমি আলো জ্বালাচ্ছ? হযরতে হালিমা বলছে, বোন কই আমি তো কোনো লাইট জ্বালাই না। জোরে বলেন, বলে আমি তো কোনো আলো জ্বালাই না। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন তার মহান নবীর জন্য, সেই নবীর খিদমতের জন্য, সেই নবীর পহরাদারের জন্য, পহরার জন্য রহমতের ফেরেশতাকে নিযুক্ত করেছিল। নবীর আলোতে হালিমার বাড়ি আলোকিত হচ্ছিল। বেরাদার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে গোসল দিচ্ছে। তো হালিমার গোসল দিচ্ছে, তো গোসলের পানিতে এত সুন্দর খুশবু বের হচ্ছে যে হালিমার প্রতিবেশীরা সবাই সেই খুশবু পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সবাই এক অপরে আলোচনা করছে, ব্যাপারটা কি, এত সুন্দর খুশবু তাইফের কোন দোকান থেকে হালিমা নিয়ে এসেছে, হালিমা কোথা থেকে নিয়ে এসেছে দেখি তো। তো সবাই বুঝতে পারলেন যেটা কোনো দোকানের খুশবু না, এটা হালিমার সন্তানের গায়ের গোসলের পানি থেকে সেই খুশবু বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, সেই দিন থেকে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আমার আপনার নবীকে গোসল দেওয়াতে চাইতেন, হালিমার প্রতিবেশীরা বাটি নিয়ে উপস্থিত হতেন, বাটি নিয়ে উপস্থিত হয়ে যেতেন। বলেন, হালিমা
ওগো হালিমা তোমার সন্তানের গোসলের পানি বাটিতে ধরে নেব আর সেই পানিকে আমরা খুশবুর মতো ব্যবহার করব ভাইজান বন্ধুগণের আমার হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজে কামে ব্যস্ত থাকতো আমার আপনার নবীকে দোলনায় রেখে জান্নাতে রেখে দিয়ে হালিমা কাজ করত মাঝে মধ্যে এসে হালিমা জান্নাখানা ঝুলিয়ে দিয়ে চলে যেত কিন্তু বেরাদার হযরত হালিমা বলতেছে আমার মুহাম্মাদের দোলনাখানা কোন মুহূর্তের জন্য থামতো না আমরা চেষ্টা করি ঝুলিয়ে গেল কাজ করে ঝুলিয়ে বন্ধ থেমে যায় কিন্তু হালিমা বলছে যে ব্যাপার আমি বুঝেই পারি না যে আমি মুহাম্মাদের দোলনা তুলি অনেক সময় ভুলে গিয়েছি ছেলে যদি কাঁদে তাহলে মা দুধ দেয় নাকি ছেলে যদি কাঁদলে ছেলে দুধ পাবে এরকম একটা প্রবাদ আছে ছেলে কাঁদলে মা খবর নিবে কি হয়েছে বাবু ধম ধরে সোনা করবে কোলে উঠাবে কিন্তু হালিমা তো বলছে যে আমার ছেলে তো কাঁদে না আমার ছেলে তো কোনো অবজেকশন আমার করে না আমি কাজে কাজে থেকেই গিয়েছি কিন্তু যে দোলনা যে দুলিয়ে গিয়েছি সেই দোলনা দুলতে আছে জোরে বলে সুবহানাল্লাহ কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আকাশের চাঁদকে নবীর খেলনা করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা ছেলেদের উপরে অনেক সময় ঝুল্লুর উপরে ভটকা ঝুলিয়ে রাখি অন্য আরো ইত্যাদি ঝুলিয়ে রাখি দেখে হাত লাড়ে এই করে সেটা ঝুঁকবে দেখবে আনন্দ করবে কিন্তু নবী আমার যখন দোলনায় ঘুমাতেন ইশারা করতেন চাঁদ হিলতো ইশারা করতেন এদিকে এদিকে হিলে যেত আল্লাহ চাঁদকে নবীর জন্য খেলনা করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইজান বন্ধুগণের আমার হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বর্ণনা করতেছেন আমি দোলনা দুলিয়ে দিয়ে কাজে ব্যস্ত হয়ে যেতাম কিন্তু আমার মুহাম্মাদের দোলনাখানা দুলতেই থাকতো কে যেন দোলনা দোলাতো কেনই বা দোলনা দোলাবে না যেই নবীর জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আর লৌহে কালাম সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে সেই নবীর জন্য আল্লাহ নিজের ফেরেশতাকে হেফাজতের জন্য রেখেছে এটা তো আমির আর আব্দুল মুত্তালিব হালিমাকে দায়িত্ব দিয়েছে কিন্তু আল্লাহ নিজের নবী নিজেই দায়িত্ব নিয়েছেন জোরে বলে ভাইজান বন্ধুগণের আমার হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিবেশীরা যেন লক্ষ্য করতেছে যেই দিন থেকে মুহাম্মদ হালিমার বাড়িতে এসেছে হালিমার বাড়ি থেকে অভাব দূর হয়েছে হালিমার বাড়ি থেকে বিপদ দূর হয়েছে হালিমার বাড়ির খুশিতে ভরে গিয়েছে বন্ধুগণের আমার হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মেয়েরা বেশ চরাতে যেতেন যখন বেশ চরিয়ে আসতো হালিমার ছাগলের পেট ভর্তি হয়ে থাকতো কিন্তু অন্যান্য প্রতিবেশীর ছাগলগুলো পেট যেন লেগে থাকতো সেই সময় সেই প্রতিবেশীর মায়েরা সেই সময় সেই প্রতিবেশীর বাবারা বলতো ও আমার সন্তানেরা ও আমার নৌকারেরা তোমরা শোনো তোমরা কোথায় ছাগল চড়াচ্ছো যেই জায়গাতে হালিমার সন্তানেরা ছাগল চড়াবে সেই জায়গাতে তোমরাও ছাগল চড়াবে হালিমার বাড়িতে কোনো রকমের অসুবিধা নাই আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে শান্তি বর্ষিত হয়ে হালিমা দুনিয়া এবং আখিরাতে সেই সৌভাগ্যবতী মহিলা সেই সৌভাগ্য অর্জন করে নিয়েছে নবী নিজের দাইমা হিসাবে হালিমাকে পছন্দ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ হালিমা দুঃখকে দূর করে দিলেন তো বরাদার আসুন হযরত হালিমা নবীকে কাঁদতেন না কোনো কিছু দুধ খাওয়ার জন্য কাঁদতেন না এই হেলাদোলা করতেন না কিন্তু তারপরও হযরত হালিমা বারবার এসে নবীকে দেখতেন হয়তো কি করছে এসে আবার একটা চুমো দিয়ে চলে যেতেন এসে আবার চুমো দিয়ে চলে এই করে করে
হালিমা নবীকে এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে যে নিজের সন্তান থেকে বেশি ভালোবেসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হালিমার প্রতিবেশীরা যারা আমার আপনার নবীকে গরিব বলে, এতিম বলে আমিনার কোলে ফিরিয়ে দিয়ে এসেছিল, তারা যেন সদা হায় আফসোস আফসোস করতেছে। বন্ধুগণের আমার, বন্ধুগণের আমার, হযরতে হালিমার সন্তানকে হালিমার প্রতিবেশীরাও ভালোবেসেছিল। তারা বর্ণনা করতেছে যেই দিন থেকে আমাদের গ্রামে মুহাম্মদ এসেছে, সেই দিন থেকে আমাদের গ্রামের অবস্থা চেঞ্জ হয়েছে। তারা ওই কথা লক্ষ্য করছে, তারাও এইটা লক্ষ্য করছে যে যেদিন থেকে হালিমার তো বিপদ দূর হয়েছে, অভাব দূর হয়েছে, শান্তি বর্ষিত হচ্ছে, কিন্তু সেই যেদিন থেকে সেই ছেলেটা এসেছে আমাদের ছেলেরাও ভালো আছে, আমাদের গ্রামেও শান্তি শান্তি আছে। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিজের সন্তান থেকে বেশি ভালোবেসেছেন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, তো হযরতে হালিমা সন্তানের থেকেও নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। হালিমার ছেলে মেয়েরাও নিজের আরবি ভাইকে খুব ভালোবাসে। দিন গেল, মাস গেল, বছর গেল, হালিমার সন্তানদের সঙ্গে আমার নবী কথা বলছেন, চলাফেরা করছেন। অন্যান্য ছেলের থেকে আমার আপনার নবী সাইজে আলাদা, বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হবেই না কেন, এটা শুধু আমাদেরকে যেভাবে আমরা দেখছি সেটা তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট থেকে আমার আল্লাহ এমন করেছে যে 63 বছর জীবনে একটাও কথা মিথ্যা বলেন। জোরে বলেন, ছোট অবস্থাতে দোস্ত দুশমন কাফির বেদিন সবাই নবীকে সত্যবাদী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিন ধর্ম মানেনি, কিন্তু তারা বলেছেন সত্যবাদী। তো হযরতে হালিমার সন্তানেরাও ছাগল চড়াতে যাবে না, বলছেন মা আমাদের মাঠে মন লাগে না। বলে কেন রে বেটা? বলে আমাদের ভাইকে ছেড়ে আমাদের ইচ্ছা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আরবি ভাইকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। তো হযরতে হালিমা এই কথা স্পষ্ট করে না, কিন্তু হযরতে হালিমা বলছেন না রে বেটা, মুহাম্মদকে তোমাদের সঙ্গে পাঠাতে আমি পারবো না। কারণ হযরতে হালিমা নিজেও এক মুহূর্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে থাকতে পারবে না। জোরে বলে ভাইজান, বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানরা হযরতে হালিমাকে বলতেছেন মা আমাদের আরবি ভাইকে আমাদের সঙ্গে দাও, আমাদের সঙ্গে থাকবে, ময়দানে থাকবে, আমাদের সারা দিনটা খুশিতে ভরে আমরা নিয়ে থাকব। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবী বলছেন মা আমিও ভাইদের সঙ্গে জঙ্গলে মেষ চড়াতে যাব। এবার হযরতে হালিমাকে যখন বলছে যে মা যখন দাদারা বলছে আমিও যাব, হযরতে হালিমা দেখেন বাহানা করছে, বেটা তোমরা নিয়ে যাবা, তো আমার মুহাম্মদ যখন পিপাসিত হবে তোমরা কি খাওয়াবে?
আমার মোহাম্মদ যখন খোদা পাবে তোমরা কি করবে, কোথা থেকে খোদা নিবারণ করবে? তো বেরাদার, হযরতে হালিমার সন্তানেরা হালিমার সব কিছুর উত্তর দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জিজ্ঞাসা করতেছে, বেটারা শোনো, তোমরা আমার মুহাম্মদকে নিয়ে যেতে চাইছো, তোমাদের আরবি ভাইকে নিয়ে যেতে চাইছো, বলো বলো যদি খোদা পায় তাহলে কি খাওয়াবে? বলে মাগো খেজুর দিয়ে খোদা নিবারণ করে দেব। বলে বেটা যদি আমার মুহাম্মদ পিপাসিত হয়, পিপাসাতে কি পান করাবে? সেই সময় হালিমার সন্তানেরা বলতেছে, মা আমরা তোমার দুধ দুহে আমার আরবি ভাইকে পান করিয়ে দেব। বলে হযরতে হালিমা এক এক করে বলছে, হালিমার সন্তানেরা হালিমাকে উত্তর দিচ্ছে। শেষ পর্যায়ে এসে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বেটারা আমার মুহাম্মদ রৌদ্র সহ্য করতে পারবে না, রৌদ্রের তাপ সহ্য করতে পারবে না, রৌদ্র লাগবে, রৌদ্রতে তোমরা কি ব্যবস্থা করবে?